বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নবম ও দশম শ্রেণীর বাংলা সহপাঠ বই 2025-এর। তো আমাদের এক্সাম আর কয়েক মাস পরেই, তো এগুলো পড়লে আপনাদেরও অনেক কমন আসবে। তো আমার সাথে সাথে সবাই মনোযোগ সহকারে পড়বেন। তো শুরু করি। ভূমিকা বলি, উপন্যাস কি? ভূমিকা উপন্যাস কি? উপন্যাস সাহিত্যের একটি সংজ্ঞা বা পরিভাষা। সাহিত্যের অনেকগুলো রূপ, তার মধ্যে কবিতা, নাটক, প্রবন্ধ, উপন্যাস ও গল্প এই পাঁচটি প্রধান। জনপ্রিয়তার দিক থেকে এবং জীবনের বৃহত্তর পটভূমিকে কার্যকরভাবে উপস্থাপনার সক্ষমতায় উপন্যাসকে অনেকে আধুনিক যুগের সবচেয়ে সফল সাহিত্যরূপ বলে মনে করেন। উপন্যাসে কাহিনী থাকে, কাহিনী ঘটনার সমষ্টি। নিজস্ব স্থান ও কালের মিলনবন্দিতে একটি ঘটনা ঘটে। এ ধরনের অনেকগুলো ঘটনার সমবায়ে কাহিনী গড়ে ওঠে। তবে কাহিনী মাত্র উপন্যাস নয়। উপন্যাস কাহিনীকে বিভিন্নভাবে সাজানো হয়। পরের ঘটনা আগে আসে, আগেরটা পরে। বিভিন্ন উপকাহিনী বা সমান্তরাল কাহিনী যুক্ত হয়। কাহিনীর বিন্যাস বা সাজ্জাকে বলা হয় প্লট। কাহিনীতে যখন একের পর এক ঘটনা ঘটে, তখন আমরা একটি ঘটনাকে আরেকটা ঘটনার সাপেক্ষে পাঠ করি। আমাদের মনে উপলব্ধি হয় যে একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে কারসূত্রে যুক্ত, অর্থাৎ একটি কারণেই ফল হিসেবে জন্য অন্য একটি ঘটনা ঘটছে। এ কথা বিবেচনায় রাখলে কাহিনীর নিঃসজ্জা বদলে ফেলার তাৎপর্য উপলব্ধি করা যাবে। যদি লেখক তুলনামূলক পরে সংঘটিত একটি ঘটনা আগে বর্ণনা করেন, তাহলে ঘটনাগুলোর পারস্পরিক সম্পর্কে যা বদলে, সেক্ষেত্রে তৈরি হবে বিভিন্ন ধরনের উপলব্ধি। কাহিনী বিন্যাসের এই ধরনের কৌশল ব্যবহার করে ঔপন্যাসিক কোনো ঘটনা বা মুহূর্তকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলেন। এর মধ্য দিয়ে পাঠকের মনের প্রতিক্রিয়াকে বিশেষভাবে পরিচালিত করেন। এই কারণেই উপন্যাসে কাহিনীর তুলনায় প্লটকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। ঘটনার অবলম্বন, চরিত্র, সাহিত্য মানুষের জীবনের বিচিত্র প্রকাশ। নিখিল মানব সমাজের অভিজ্ঞতা ও বৃহত্তর জীবন সত্য উন্মোচিত হয় সাহিত্যে, কিন্তু তার প্রধান অবলম্বন ব্যক্তি মানুষের সূত্র ধরেই সাধারণভাবে সমষ্টির কথা উঠে আসে। উপন্যাসের ক্ষেত্রে কথাটা বিশেষভাবে প্রযোজ্য। এখানে সমগ্র কাঠামোর মধ্যে ক্রিয়াশীল ব্যক্তি মানুষের ছবি আঁকিত হয়। তো ওই পর্যন্তই। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা এটা অনেক মনোযোগ সহকারে পড়বে। তো এটা সৃজনশীলে আসবে উপন্যাস কি। তো ওই পর্যন্তই। আল্লাহ হাফিজ।